ভগবান ব্রহ্মা যখন সৃষ্টির রচনা করতে থাকেন তখন ভুলবশত অসুরকুলে গয়াসুর নামক এক অসুরের সৃষ্টি হয়। পরবর্তীকালে গয়াসুর দীর্ঘদিন ধরে কঠোরভাবে তপস্যা করেন, আর তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু বরদান করেন যে গয়াসুরকে যেই দেখবে তার সব পাপ মুক্ত হয়ে যাবে এবং তার স্বর্গলাভ হবে। তারপর থেকে গয়াসুরকে যেই দেখত তার যতই পাপ হোক না কেন, সে যেমনই পাপ হোক না কেন, সে পাপ মুক্ত হয়ে যেত এবং তার স্বর্গলাভ হতো। তাই বিভ্রান্ত হয়ে যমরাজ ব্রহ্মার কাছে এলে ব্রহ্মা গয়াসুরকে বলেন, তোমার শরীর অত্যন্ত পবিত্র, তোমার শরীরে বসে আমরা একটা যজ্ঞ করতে চাই। এই প্রস্তাবে গয়াসুর খুশি হয় এবং যজ্ঞের অনুমতি দেয়। তখন সমস্ত দেবতাগণ গয়াসুরের ওপর একটি বিশাল আকার পাথর রাখে এবং তার উপর বসে পড়ে, কিন্তু গয়াসুর তখনও সচল ছিল। তখন ব্রহ্মা বুঝতে পারেন বিষ্ণুর বরদান রয়েছে, তাই বিষ্ণুকে তো আসতেই হবে। তো ভগবান বিষ্ণু এসে গয়াসুরের ওপরে এক পা রাখতেই গয়াসুর বুঝতে পারে আর বলেন, আমি ঘুরে ঘুরে আর মানুষের পাপ মুক্ত করব না, কিন্তু আপনার চরণ যেন সর্বদাই আমার ওপর থাকে। এই কথা শুনে ভগবান বিষ্ণু তাকে আরও একটি বরদান করেন এবং তার সাথে তাকে পাতাল লোকে প্রবেশ করিয়ে দেয়। তিনি বলেন, অসুর হয়েও তোমার ভক্তি অপার, তাই তোমার এই স্থানে এসে যেই পূর্বপুরুষের পিণ্ডদান করবে তার এবং তার পূর্বপুরুষের স্বর্গলাভ হবে। তারপর থেকেই গয়াসুরের কারণে এই জায়গার নাম হয় গয়া, আর তখন থেকেই এই মন্দিরে পিণ্ডদান হয়ে আসছে। আর এই হলো সেই স্থান আর সেই মন্দির যার নাম রাখা হয় শ্রী বিষ্ণুপদ বেদী গয়াধাম মন্দির।